हेलो स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल। तो आज के आमार এই ভিডিওটি লাস্ট পার্ট মানে ওই এসি ইনস্টিটিউশন মালদা যেটা আমি করাচ্ছিলাম যে স্কুলটা সেটা লাস্ট পার্ট। আজকে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্লাস রাইটিংও পড়াবো, দুটো রাইটিং আছে, তাই ভিডিওটা একটু লং হতে পারে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি সিন প্যাসেজ আনসিন প্যাসেজেস সেগুলো প্লিজ একবার চেক আউট করে নিও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হয়ে যাবে। চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমেই বলা আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স দিয়ে দিয়েছে, দুটো ফিলিংস দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। তো প্রথমে আছে হি ওয়েটেড ফর দ্য রেজাল্টস, রেজাল্টের জন্য ওয়েট করছিল, এখানে ভার্ব দেখো ওয়েটেড আছে। তো এইখানে অ্যান্সারটা হবে অ্যানজিয়াসলি। কেন? কারণ অ্যানজিয়াসলি মানে উৎকণ্ঠিতভাবে, মানে কাজটা কেমনভাবে হয়েছে সেটা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে। ইউর স্টেটমেন্ট ইজ ড্যাশ ট্রু, তাহলে এখানে অ্যান্সারটা হবে পার্টলি ট্রু। পার্টলি মানে আংশিক বা কিছুটা সত্য, তো কিছুটা মানে কিছুটা, এখানে পার্টলি ট্রু কিছুটা সত্য, কাজটা কতটুকু মাত্রায় সত্য, তাই এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো একটা কাজ কেমনভাবে হয় সেটা ম্যানার, আর কতটুকু হয় সেটা ডিগ্রি। গ্রামারটা বুঝে নাও, মুখস্থ নয় কিন্তু। তো তারপর কি আছে রাইট হোয়াট টাইপ অফ সেন্টেন্স দ্য ফলোইং আর। তো প্রথমে এটা পড়ানোর আগে একটা কথা বলে দিই যে সেন্টেন্স কয় প্রকারের হয়। সেন্টেন্স 5 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটা স্টেটমেন্টস জাতীয় সেন্টেন্সের জন্য বসে। ইন্টারোগেটিভ, যেটা কোয়েশ্চেন বোধক সেন্টেন্সের জন্য বসে। ইম্পারেটিভ, যেটা অর্ডার বা রিকোয়েস্টের জন্য বসে। এক্সক্লেমেটরি, যেটা ইমোশনের জন্য বসে। আর অপটেটিভ, যেটা উইশ বা প্রেয়ার মানে প্রার্থনা এগুলোর জন্য বসে। তো প্রথমে এবার তাহলে প্রথমে কোয়েশ্চেনটা কি দিয়েছে সেটা দেখি। লং লিভ নেতাজি, নেতাজি দীর্ঘজীবী হোক, তাহলে এটা হচ্ছে কারোর জন্য প্রেয়ার করা হচ্ছে, তাহলে তার জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। তারপরে দেখো আছে দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও, তাহলে এটা একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে। তো এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে অ্যালাস হি হ্যাজ পাসড অ্যাওয়ে, এই সেন্টেন্সটা চেনার আর একটা সব থেকে সহজ উপায় হচ্ছে এর একটা চিহ্ন আছে, এই চিহ্নটার যে নামটা না এই নামে এই সেন্টেন্সটা আছে। তো আমি ওর জন্য এই সেন্টেন্সটা আমি বলছি না কি সেন্টেন্স, এটা তোমাদেরকে আমি টাস্ক দিয়ে রাখলাম, তোমরা কমেন্ট করে জানাও যে এটা কী হবে অ্যান্সারটা। তারপরে চলো দেখি। তারপর আছে রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তো এরপরে এখানে মানে যেই সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে, এখানে দেখো বলে দেওয়া আছে যে এই সেন্টেন্সে তোমাকে চেঞ্জ করতে হবে, টেন্স বদল করতে হবে। প্রথম হচ্ছে দ্য স্টুডেন্টস ট্রাভেল বাই ট্রেন। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয় তাহলে ভার্বের আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম জানি যে অ্যাম ইজ আর বসে প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে, তাই এটা হবে দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং বাই ট্রেন। নবনেতা ড্রজ এ পিকচার, এটাকে যদি পাস্ট ইনডিফিনাইট করতে হয় তাহলে ভার্বের সাথে পাস্ট ফর্ম লাগাতে হবে, তাহলে কি হবে নবনীতা ড্রিউ এ পিকচার। তারপরে আছে রবিন ওয়াজ সিঙ্গিং এ সং, এটা যদি ফিউচার পারফেক্ট করতে হয় তাহলে ফিউচার পারফেক্টের নিয়ম অনুযায়ী উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে রবিন উইল হ্যাভ সাং এ সং। তাহলে তোমরা যদি পরবর্তীকালে চাও যে আমি টেন্সের উপর একটা ভিডিও বানাই, লং ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি টেন্সটাও খুব ভালো করে ইজিলিভাবে পড়িয়ে দেবো। তারপরে কি আছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো এখানে ভার্ব দিয়ে জাস্ট ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে। কি আছে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ অ্যারাইভড, হ্যাজ হবে না হ্যাভ হবে। দেখো প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি দুজন আছে, তাহলে অবভিয়াসলি এটা প্লুরাল, তাই হচ্ছে এটাকে হ্যাভ বসাতে হবে। তারপর হচ্ছে 5 hours ড্যাশ এ লং টাইম। এখানে 5 hours দেখলে প্লুরাল মনে হলেও কিন্তু এটা একটা সময়ের পরিমাণ, তাই সিঙ্গুলার ভার্ব হবে ইজ। তারপরে দেখো আছে আইদার ইউ অর ইউর ব্রাদার ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আইদার অরে ভার্বটা নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসে। এখানে ব্রাদার, এই যে এইটা সব থেকে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা? ইয়োর ব্রাদার, ইয়োর ব্রাদার। তাহলে এইখানে ইয়োর ব্রাদার যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ বসবে। এবার ট্রান্সলেট করতে দিয়েছে বাংলা থেকে ইংলিশে, তাহলে দেখো কি বলেছে রিয়া ও শ্রাবণী সহপাঠী। রিয়া অ্যান্ড শ্রাবণী আর ক্লাসমেটস, যেহেতু দুজন সাবজেক্ট আছে তাই আর বসেছে। তারপর নদীটি বইছে, এখানে দেখো কাজটা এখন হচ্ছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিয়ম জানি ইজ প্লাস এম ইজ প্লাস আইএনজি যোগ ভার্বের সাথে, তাহলে দ্য রিভার ইজ ফ্লোয়িং। রহিম একটি মাছ ধরেছে,
তো এই কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে ধরা কট, এর পাস্ট পার্টিসিপেল ফর্মটার কট হচ্ছে হলো রহিম হ্যাজ কট এ ফিশ। আর এই ইয়েগুলো মানে সিনোনিমস ওয়ার্ডগুলো বা ভোকাবুলারিগুলো বলতে পারো, এগুলো তো আমি আগেই আনসিন প্যাসেজের সাথে করে দিয়েছিলাম, কারণ ওইটার সাথে রিলেটেড ছিল তাই তখন করে দিয়েছিলাম। এরপর যেটা আছে রাইটিং। রাইটিংয়ে কী দিয়েছে দেখো, রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন আউটলাইন, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। তাহলে একটা স্টোরি লিখতে বলেছে যেখানে এই হিন্টসগুলো দেওয়া আছে, আর হচ্ছে তোমার টাইটেল দিতে হবে স্টোরিটাতে, আর একটা মোরাল লিখতে হবে। কী কী আছে আউটলাইন দিয়েছে, উইন্ড অ্যান্ড সান হ্যাড এ কোয়ারেল, মানে ওই বাতাস আর সূর্যের সাথে সূর্য ঝগড়া লেগেছে। ট্রাইং টু প্রুভ হু ওয়াজ মোর পাওয়ারফুল, তা দুজনে প্রুভ করতে চাইছে যে কে বেশি শক্তিশালী। এ ম্যান পাসিং, একটা মানুষ যাচ্ছিল। উইন্ড অ্যান্ড সান ডিসাইডেড হু এভার কুড রিমুভ দ্য কোট অফ দ্য ম্যান উড উইন। তার মানে বাতাস আর সূর্য ঠিক করলো যে ওই মানুষটার কোটটাকে খোলাতে বাধ্য করতে পারবে সেই জিতবে। তো উইন্ড ব্লিউ হার্ড, মানে উইন্ড খুব বাতাস খুব জোরে বইতে লাগলো। দ্য ম্যান বাটনড হিজ কোট, তাহলে মানুষটা আরও কি তার কোটের বোতামগুলো টাইট করে লাগালো। সান শোন ফিয়ার্সলি, সূর্য আরও উজ্জ্বলভাবে আলো দিতে লাগলো। দ্য ম্যান রিমুভড হিজ কোট, দিয়ে লোকটা তার কোটটাকে খুলে ফেললো। সান ওন, তাহলে কে জিতে গেল, সূর্য জিতে গেল। তো এই হিন্টসের উপর বেসিকে তোমাকে একটা রাইটিং লিখতে হবে। আমি রাইটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি রাইটিংটা লিখে দিয়েছি যে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, এটা হচ্ছে টাইটেল। কি লিখেছি, ওয়ান ডে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড এ কোয়ারেল, তা একদিন বাতাস আর সূর্য ঝগড়া লেগেছিল। ইচ ওয়ান্টেড টু প্রুভ হু ওয়াজ স্ট্রঙ্গার, দুজনেই প্রমাণ করতে চেয়েছিল যে কে বেশি শক্তিশালী। জাস্ট দেন, ঠিক তখনই বা ঠিক তারপরই, দে স এ ম্যান ওয়াকিং ডাউন দ্য রোড ওয়ারিং এ কোট, একটা লোক কোট পরে রাস্তা দিয়ে যাচ্ছে। দে ডিসাইডেড দ্যাট, তারা ঠিক করলো যে হু এভার কুড মেক দ্য ম্যান টেক অফ হিজ কোট উড উইন, যে ওই মানুষটার কোটটা খোলাতে বাধ্য করাতে পারবে ওই লোকটাকে, সেই জিতে যাবে। দ্য উইন্ড ব্লিউ হার্ড, মানে বাতাস খুব জোরে বইতে লাগলো। বাট দ্য ম্যান অনলি বাটনড হিজ কোট টাইটার, কিন্তু লোকটা কি করলো, আরও মানে টাইট করে তার কোটের বোতামগুলো লাগিয়ে রাখলো। দেন দ্য সান শোন ব্রাইটলি, তারপরে সূর্য আরও মানে উজ্জ্বলভাবে আলো দিতে লাগলো, তাহলে তো গরম করবে। দ্য ম্যান ফেল্ট হট, এই যে মানুষটার গরম লাগলো। অ্যান্ড টুক অফ হিজ কোট, তার কোটটা খুলে দিল। দ্য সান স্মাইল, সূর্য হাসলো। অ্যান্ড ওন দ্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা জিতে গেল। মোরাল হচ্ছে কি, মোরাল অফ দ্য স্টোরি, জেন্টালনেস ইজ স্ট্রঙ্গার দ্যান ফোর্স, হলো কোমলতা বা নম্রতা শক্তির চেয়েও বেশি প্রভাবশালী। দেখো তারপরে আরেকটা রাইটিং আছে, এটা হচ্ছে লেটার রাইটিং, ওটা স্টোরি রাইটিং ছিল। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ ফর এক্সট্রা ক্লাসেস। তা হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে, যেটাতে জানাতে হবে যে আরও আমাদের এক্সট্রা ক্লাস লাগবে। দেখো অনেকটা সহজভাবে লিখিয়েছি যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয়। তো প্রথমে আছে টু দ্য হেডমাস্টার, তারপর ইয়োর স্কুল নেম, মানে তোমার স্কুলের নাম লিখবে। ইয়োর স্কুল অ্যাড্রেস, তোমার স্কুলের অ্যাড্রেস লিখবে। তারপর ডেট দেবে, মানে যেদিন চিঠিটা লিখছো। সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস, তাহলে মানে ওই কিসের জন্য রিকোয়েস্ট করছে, হচ্ছে এক্সট্রা ক্লাসের জন্য। তো রেসপেক্টেড স্যার, তোমাদের ম্যাডাম হলে অবশ্যই ম্যাডাম লিখবে এখানে। তো প্রথমে কি লেখা আছে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অফ ইউর স্কুল, তো আমি হচ্ছে ক্লাস 6-এর স্টুডেন্ট আপনার স্কুলে। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন ইজ ড্রয়িং নিয়ার, আমাদের ফাইনাল পরীক্ষা খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। সাম অফ আস আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য সিলেবাস ইন টাইম, তা আমাদের মধ্যে কিছুজন এই সিলেবাসটা ঠিক যথা সময় মতো শেষ করতে পারছে না। Therefore, I request you kindly to arrange some extra classes for us. তাই অনুগ্রহ করে অতিরিক্ত ক্লাসের জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, so that we can prepare well for the examination, যাতে আমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। I shall be grateful to you for your kind help, মানে আপনার এই সদয় সাহায্যের জন্য আমি খুব কৃতজ্ঞ থাকবো। তারপর ইয়োর্স ওবিডিয়েন্টলি, আর তারপর তোমার নিজের নাম আর ক্লাস লিখবে আর রোল নাম্বার। ব্যাস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এসি ইনস্টিটিউশন মালদা এখানেই পুরোপুরি শেষ হলো। এরপর আমরা নেক্সট যেই স্কুল আছে সেটার উপরে ফোকাস করব। সেটা আছে, দেখো বলে দিচ্ছি, সেটাও আমি আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তো এই স্কুলটা আছে, এরপরে আমরা এর হচ্ছে সেম ওয়েতে যেমন এই এসি ইনস্টিটিউশন মালদার করলাম, সেম ওয়েতে এটারও কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিও যখনই যাবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।
আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমার বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করো, বিশেষ করে সেই বন্ধু বান্ধবীদের যাদের ধরো টিউশনে অ্যাটলিস্ট ঘরে একটা স্মার্টফোন আছে, যারা অন্তত ভিডিও দেখেও কিছুটা হলেও প্র্যাকটিস করতে পারবে। তো অবশ্যই সেই পাশে থেকেও চ্যানেলটাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।